আসসালামু আলাইকুম। আমি সুলাইমান। আজকে আমি এলসিডি ডিসপ্লে নিয়ে কাজ করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে এলসিডি যে ডিসপ্লেটা আছে, এই ডিসপ্লেতে যে সেকেন্ড যেটা আছে সেই সেকেন্ডটা শো করতেছে আর উপরের দিকে লেখা আছে। আপনি বিভিন্ন ধরনের টাইপের আপনি আপনি এরকম সুন্দর সুন্দর ইফেক্টের আপনি লেখা লিখতে পারেন। আর আমার এই ডিসপ্লেটা এটা হচ্ছে 16:2, অর্থাৎ 16:2 কেন বলা হয়েছে যে আপনাদেরকে যদি আমি একটু এই জিনিসটা একটু বুঝাই। আপনাদের দেখেন যে এই দিক বরাবর, অর্থাৎ আপনার কলাম যেটা আছে, কলাম আছে আপনার হচ্ছে টোটাল 16টা, এবং এবং এর রো আছে এবং একটা এবং দুইটা, তার মানে কয়টা হচ্ছে, তার মানে টোটাল 16×32, অর্থাৎ সর্বোচ্চ 32টা লেখা সে নিতে পারবে। এইদিকে সর্বোচ্চ 16টা লেখা নিতে পারবে এবং এইদিকে সে 32টা নিতে পারবে। আর এটা যাই হোক, আমার মনে হয় এটা কিছুটা বুঝতে পারছেন। তাই আমি একটু আর সার্কিট ডায়াগ্রামটা বুঝাই। আর একটা কথা যে এই সার্কিটটা কিন্তু অনেক কমপ্লেক্স। আর এই সার্কিটটা যদি বুঝতে পারেন, আপনাদের এলসিডি নিয়ে আপনাদের বিন্দু পরিমাণ সমস্যা মনে হয় না থাকার কথা, কিন্তু সার্কিটটা একটু কষ্ট করে একটু বুঝতে হবে। একটু এর যে প্রিন্সিপাল যেগুলো আছে, সেই প্রিন্সিপাল যেগুলো আছে এই জিনিসগুলোকে আয়ত্ত করতে হবে, না হলে আসলে অনেক কিছু আপনি বুঝতে পারবেন না। সর্বপ্রথম যে সার্কিটটা নিয়ে বলি, যে সার্কিটটা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে লেখাই আছে যে এইখানে আসলে হবে এলসিডি ডিসপ্লে, আমি এলইডি ডিসপ্লে ভুল করে। আর এখানে হচ্ছে কানেকশনগুলো, এখানে এখানে দেওয়া আছে ভিএসএস, ভিডিডি, ভি0, আরএস, আরডব্লিউ, ই, তারপরে ডি0 থেকে ডি7, তারপরে এ, কে। আসলে এগুলো কোনটা কি? এখন দেখেন, এটা হচ্ছে যে এলসিডি যে ডিসপ্লেটা আছে, এই যে আপনাদেরকে যদি আমি দেখাই, এলসিডি ডিসপ্লে যে এখানে দেখতে পাচ্ছেন যে একটা আলো জ্বলতেছে না এখানে এলসিডি ডিসপ্লের, এটাই আসলে মূলত এই দুটো কানেক্ট করায়। কে মানে ক্যাথোড, এ মানে হচ্ছে অ্যানোড, অর্থাৎ এই দুটোকে যদি আপনি আপনার এ অর্থাৎ হচ্ছে আপনার অ্যানোড মানে তো হচ্ছে আপনার ধনাত্মক তড়িৎদ্বার, এটাকে যদি আপনার প্লাসের সাথে কানেক্ট করেন আর এটার সাথে এটাকে যদি মাইনাসের সাথে কানেক্ট করেন, তার মানে আপনার প্রথমে লাইটটা জ্বলবে। এবার আসি যে আপনার এই যে আপনার হচ্ছে ডি0 থেকে ডি7, এগুলো হচ্ছে আসলে প্রকৃতপক্ষে আপনার ডেটা যে পিনগুলো আছে, সেই ডেটা পিনগুলোকে আপনার হচ্ছে এখানে ডি0 থেকে আপনার ডি7 পর্যন্ত আপনার হচ্ছে দেওয়া হয়েছে। এরপর দেওয়া আছে যে এখানে যে আপনার 6 নাম্বার যে পিনটা, এটা হচ্ছে আপনার দেওয়া আছে, অর্থাৎ ইনেবল, অর্থাৎ আপনার যে আপনার এলসিডি ডিসপ্লেটা যেটা আছে, সেই এলসিডি ডিসপ্লেটাকে আপনি ইনেবল করে দিলেন এটা দিয়ে। এরপরে আছে আপনার রিড রাইট, এটা আমি পরে বলবো এটা, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার আরএস আছে, ভি0। এখন সবচেয়ে যে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা আছে এখানে হচ্ছে দেখেন ভি0। এখন এই ভি0টা এখানে দেখেন এখানে এসে পটেনশিওমিটার, যেটা হচ্ছে কিন্তু আমার হচ্ছে পটেনশিওমিটার, ঠিক আছে, পটেনশিওমিটারের মাঝখানে এসে লাগছে। এবং এর একটা লাইন গেছে ভিএসএস, অর্থাৎ ভিএসএস মানে কি আপনার হচ্ছে আপনার নেগেটিভ যে লাইনটা আছে, সেই নেগেটিভ লাইনে একটা গেছে এবং একটা গেছে আপনার পজিটিভ লাইনে। এই যে এখানে এটা আসলে যেখানে দেখেন এখান থেকে এটা আসছে, এই যে পজিটিভ লাইন, যেটা এই পজিটিভ লাইনে গেছে আপনার এই লাইনটা যেটা আছে আপনার একটা গেছে মানে নেগেটিভ, একটা গেছে আপনার পজিটিভ লাইন বরাবর, অর্থাৎ দুই দিকে আপনার গেছে। এখন সার্কিটটাতে আমি কিন্তু কিছু কাস্টমাইজেশন করছি আমি, কারণ আপনাদেরকে আমি দেখাই, কারণ আপনারা হয়তোবা এমনিতে হয়তোবা ভালো বুঝতে পারবেন না, আমি সরাসরি আপনাদেরকে এলসিডি ডিসপ্লেটাকেই দেখাই। তার আগে এখানে এখানে সার্কিটটা দেখুন, যে আর একটু ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাওয়ার জন্য আমি 1 নাম্বার মানে ভিএসএস মানে কি, ভিএসএস মানে হচ্ছে আপনার যে যে ঋণাত্মক যেটা, ঠিক আছে, যে মাইনাস লাইনটাকে, মাইনাস লাইন আর এই পাশে যে মাইনাস লাইন সেটাকে আমি কমন করে দিছি। এই দেখেন এখান থেকে এখানে আমি হচ্ছে এখানে সোল্ডারিং করছি, ঠিক আছে, সোল্ডারিং করে আমি এটাকে কমন করে দিছি। আর হচ্ছে 2 নাম্বার, 5 নাম্বার আর 15 নাম্বার যে পিনটা আছে এটাকেও আমি কমন করে দিছি। এই দেখেন, এই যে আপনার হচ্ছে 2 নাম্বার, তারপরে হচ্ছে এখানে আপনার দেখেন এই যে 2, তারপরে হচ্ছে এটা হচ্ছে 2, 5, ঠিক আছে, এই যে সরি 1, 5 আর হচ্ছে আপনার 1, 5, 16, এই লাইনটাকে আমি কমন করে দিছি। এখানে কমন করে দেওয়াতে আমার তার অনেক কমে গেছে,
এতে করে আমার কাস্টমাইজেশনটা আমার হচ্ছে ব্রিডবোর্ডে আমার বারবার আর্ট করতে হবে না। আর এইখানে আমি সবচেয়ে সুন্দরভাবে আপনি এইখানে আপনি বুঝতে পারবেন, হয়তো একটু বুঝতে অসুবিধা হবে। এই হচ্ছে সেই পটেনশিওমিটার, এই যে পটেনশিওমিটার, ঠিক আছে, এটা হচ্ছে আপনার 10K, অবশ্যই 10K এর পটেনশিওমিটার নেবেন। আর এই পটেনশিওমিটার দিয়ে আমার হচ্ছে আমার কন্ট্রাস্ট লেভেল যেটা আছে আপনার এলসিডি ডিসপ্লের, সেটাকে বাড়াতে বা কমাতে পারবেন, এই কন্ট্রাস্ট এই লেভেলটাকে। তারপরে এইখানে দেখেন, দেখলে জিনিসটা খুব ক্লিয়ার হয়ে যাবে। মাঝখান থেকে এই যে এখান থেকে দেখেন, আমি এখানে সোল্ডারিং করে দিছি। এই যে মাঝখানে যে পিনটা আছে, এই পিনটা গিয়ে লাগছে আপনার 3 নাম্বার পিন, এই যে এই সেই 3 নাম্বার পিন, ঠিক আছে। এই যে হচ্ছে আপনার V0, অর্থাৎ ভেরিয়েবল রেজিস্টর বা পটেনশিওমিটার আমরা যাই বলি না কেন, V0, এই যে মাঝ বরাবর আপনারা দেখেন সুন্দরভাবে, এই যে V0, ঠিক আছে। এটা গিয়ে লাগছে আপনার 3 নাম্বার যে পটেনশিওমিটারের যে তারটা আছে, এবং একটা গেছে প্লাসে, একটা গেছে মাইনাসে। আপনি কোন দিকে প্লাস দিবেন, কোন দিকে মাইনাস দিবেন, যে কোনো একদিকে দিলেই হবে, কোনো সমস্যা নেই। এই যেমন দেখেন, এই যে এই লাইনটা যেটা আছে, যেমন এই যে আপনার হলুদ রঙের যে তারটা আছে, এটা চলে গেছে এই যে আপনার এই জায়গাটাতে। অর্থাৎ এটা বলতে কোনটা বোঝাচ্ছে, এটা বলতে বোঝাচ্ছে অ্যানোড। এই দেখেন, আপনার এখানে বুঝতে হতো, এই দেখেন লেখা আছে এ, এই যে এ, ঠিক আছে। এই দেখেন এ, তার মানে অ্যানোড, একটা গেছে অ্যানোড, তার মানে অবশ্যই এই যে অপোজিট যেটা আছে লালটা গেছে এই ক্যাথোডে, সরি হচ্ছে যেটা আপনার খয়েরি রঙের মতো করে যে সেটা গেছে, এই দেখেন একটা গেছে ক্যাথোডে, একটা গেছে অ্যানোডে। আপনি যে কোনো পাশে দেন, কোনো সমস্যা নেই, খালি ওটা আপনার ঘোরানোর সময় এটা চেঞ্জ হয়ে যাবে এই জিনিসটা। তা এইটা আসলে খুব কমপ্লেক্স ব্যাপার, কিন্তু আসলে আপনি একটু কষ্ট করে একটু বোঝার চেষ্টা করবেন। আমি আবার বলে দিচ্ছি যে একই লাইন মানে কমন লাইন করে দিছি। এই যে এটা ভিএসএস মানে তো হচ্ছে মাইনাস 1 নাম্বার লাইন, 5 নাম্বার লাইন এবং 16 নাম্বার লাইন, মানে মাইনাস কানেকশন গুলোকে আমি একসাথে আমি সোল্ডারিং করে দিছি। আর আপনারা যে কোনো ইলেকট্রিশিয়ানের দোকানে গিয়ে যদি আপনারা বলেন, ঠিক আছে, যে 1 নাম্বার, 5 নাম্বার আর হচ্ছে হলো আপনার 16 নাম্বার পিনটাকে কমন করে দেওয়ার জন্য, ঠিক আছে, তারা আপনাকে করে দিবে। আর এটা দেওয়ার পরে আমি এখানে গ্লুগান যেটা আছে, গ্লুগানটা আমি সুন্দরভাবে দিচ্ছি যাতে করে আমার এই জিনিসটা মানে সমস্যা না। আরেকটা জিনিস, আপনারা যখন হচ্ছে আপনার এই এলসিডি ডিসপ্লেটা কিনবেন, তখন কিন্তু আপনার এই যে এইগুলো দেখতেছেন না, এই যে পোর্টটা যেটা আছে না, এটা কিন্তু থাকবে না এই জিনিসটা। আপনারা অবশ্যই এই জিনিসটা নিয়ে নেবেন, ঠিক আছে, কিনে এটা আলাদাভাবে কিনে নিতে হবে। কিনে নিয়ে আপনার এখানে যে কোনো মেকারের দোকান যারা আসলে এগুলা সোল্ডারিং করে, সেই দোকানগুলোতে গিয়ে আপনারা সোল্ডারিং করে নেবেন, বা যে দোকান থেকে কিনছেন তাদেরকে যদি এক্সট্রা টাকা দেন, 50 টাকা বা 100 টাকা দেন, তারা আপনাকে সোল্ডারিং করে দিবে। আর মানে বলবেন কি যে এরকম একটা 10K একটা পটেনশিওমিটার এরকম ভাবে লাগাই দেওয়ার জন্য, তাহলে আপনার দেখবেন যে কাজটা অনেক ইজি হয়ে গেছে। এবার ভিডিওটা আরেকটা ব্যাপার, যে ভিডিওটা কিন্তু একটু লেন্দি হবে, একটু কষ্ট করে একটু দেখার চেষ্টা করবেন ভিডিওটা। এবার যে আমার যে লাইনগুলো যেগুলো আছে, ঠিক আছে, লাইনগুলো এখন দেখেন, এই যে এইখানে লেখা আছে 7, অর্থাৎ এটা আপনারা যে কোনো পিনে দিবেন, কোনো সমস্যা নেই, তবে সিরিয়ালটা বজায় রাখা লাগবে, ঠিক আছে। এই যে এটা আমি দিছি যে আমার আরডুইনো বোর্ডের 7 নাম্বার পিনের সাথে কানেক্ট হবে। তারপরে ইনেবল যেটা, সেটা হচ্ছে আপনার 8 নাম্বার পিনের সাথে কানেক্ট হবে। আর আমরা সাধারণত কাজ করি যেটা, যেমন প্রথম যে 4টা ডেটা পিন আছে, এই ডেটা পিনগুলোকে আমরা বাদ দিছি, ঠিক আছে। ডেটা পিন 4টাকে বাদ দিয়ে আপনার এই যে D4, এটা হচ্ছে 9 নাম্বার, 10 নাম্বার, 11 নাম্বার, 12 নাম্বার, মানে আরডুইনো বোর্ডের ডিজিটাল পিনে এগুলো সবগুলো কানেক্টেড হয়েছে। তা আমি এখানে একটু দেখাইলে আপনার ব্যাপারটা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। আমি এই যে এখানে দেখেন, অথবা আপনাদের হচ্ছে দেখতে কিছুটা অসুবিধা হবে, ঠিক আছে। তার মানে প্রথমে আমরা করব কি, যে RS পিন, তারপরে ই পিন, এই যে এখানে দেখেন ছোট্ট করে লেখা RS, ঠিক আছে, অর্থাৎ 4 নাম্বার। এখান থেকে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 4 নাম্বার যে পিনটা আছে সেই পিনটা 4 নাম্বার পিন, 6 নাম্বার পিন, এটা আমি লাগাবো 4 নাম্বার পিন, 6 নাম্বার পিন, ঠিক আছে। তাহলে আমি লাগিয়ে দিই এখান থেকে। আচ্ছা, এখান থেকে আমি লাগিয়ে দিলাম 4 নাম্বার। এই যে এখান থেকে দেখবেন কিন্তু এই জিনিসটা আপনারা কিন্তু উল্টা পাশ থেকে অবশ্যই লাগাবেন না, 1 2 3 4, এই 4 নাম্বার এই পিনটাতে আপনারা লাগাবেন। তারপরে 6 নাম্বার পিন, 4 নাম্বার, 6 নাম্বার, তারপরে আপনারা লাগাবেন এখান থেকে এই যে এই পাশ থেকে আমি লাগাই, যে প্রথম 2টা পিন বাদ দিলাম, কারণ ওইটা হচ্ছে অ্যানোড ক্যাথোডের লাইন, ওইটা আমার দরকার নেই। তারপরে এটা মানে লাস্টের যে 4টা,
সেটা আমার মনে হয় আপনারা বুঝতে পারবেন ব্যাপারটা। এই যে একটু লাগাই দিলাম এবং সর্বশেষে এই যে আমার লাগানোর কাজ আমার কমপ্লিট। ঠিক আছে, এখন আমি করব কি, যে এই লাইন বরাবর আমি দেখব যে আসলে এই যে এখন এটা আছে, এখন আমার এই যে 6 নাম্বার লাইনটা যেটা আছে, এই যে আপনার আরএস যাবে কোথায়, 7 নাম্বার পিনে। তার মানে আমি দেখি এই যে আরএস হচ্ছে কোন তারটা, এই তারটা, তার মানে লাল তারটা যাবে 7 নম্বরে। তার মানে আমি 7 নম্বরে আমি এই জিনিসটাকে আমি বসিয়ে দেই। তার মানে আমার 1 2 3 4 5 6 7, এই যে 7 নাম্বার। তারপরে 7-এর পরে এটা যাবে 8 নম্বরে, মানে সিরিয়াল ওয়াইজ এই জিনিসগুলা। 7-এর পরে এটা ছিল 8 নম্বরে, এই যে এই তারটা। তার মানে হচ্ছে এই যে 6 নম্বরের এই পিনটা। ঠিক আছে, 6 নম্বর পিন আমি সিরিয়াল ওয়াইজ আছে, তো এই কারণে আমার এই যে এরকম ভাবে আমি লাগাই দিচ্ছি সিরিয়াল ওয়াইজ। ঠিক আছে, এই যে আবার দেখাচ্ছি, এই যে RW আপনার যে 4 নাম্বার যে পিনটা আছে, সেই 4 নাম্বারে যেখান থেকে 4 নাম্বার পিনটা গেছে 7 নাম্বার লাইনে, তারপর 6 নাম্বার পিনটা গেছে আপনার 8 নাম্বার লাইনে, তারপরে এই পাশে আপনার এই পাশ থেকে হচ্ছে আপনার D4, অর্থাৎ হচ্ছে 11 নাম্বার যে আপনার পিনটা আছে সেটা গেছে আপনার 9 নাম্বার লাইনে, 12 নম্বর পিনটা যেটা আছে সেটা 10 নম্বর লাইনে, 13 নম্বর পিনটা আপনার গেছে 11, এবং 14 নম্বর যে পিনটা সেটা গেছে 12 নম্বর লাইনে। এটা হচ্ছে আমাদের প্রোগ্রাম। আমরা আমাদের প্রোগ্রামটা সঠিকভাবে মানে আপলোড করছি এবং সব আপলোড হয়েছে। এখন আমরা এই জিনিসটাকে এখন পাওয়ার দিব, পাওয়ার দিয়ে আমরা চেক করে দেখব যে এটা আসলে কাজ করছে কিনা। আচ্ছা, এখানে আমি এটাকে একটু পাওয়ার দিয়ে দেই। এটা হচ্ছে আপনার ক্যাথোড, এটা হচ্ছে আপনার অ্যানোড। ও আর একটা ব্যাপার যে আমি কিন্তু একটা জিনিস বলতে ভুলে গেছি, যে এই যে এটা কিন্তু আমরা ডেটা পিন দিলাম, বাট আমার অ্যানোড আর ক্যাথোডের লাইন কিন্তু দিতে হবে। এই যেখানে আপনার গ্রাউন্ড আর হচ্ছে 5 ভোল্ট, তো 5 ভোল্টটাকে আমি এখানে করলাম কি, যে আপনার অ্যানোডে আমি দিয়ে দিলাম, আর এটাকে আমি ক্যাথোডের লাইনটা আমি এই প্রোভাইড করতেছি। একটু অসুবিধা হচ্ছে। এবার আমরা কোডে আসি। তো আমি কোডটা আসলে কালেক্ট করে রাখছি, এই কোডটা আপনার Arduino.cc ওয়েবসাইট থেকে আমি সরাসরি এটাকে কালেক্ট করে রাখছি। আমি জাস্ট শুধু বুঝাই দিই, কারণ আমরা এলসিডি ডিসপ্লেতে প্রচুর পরিমাণে কাজ করতে হবে। সর্বপ্রথম এই যে আপনারা দেখতেছেন ইনক্লুড liquidcrystal.h, এটা হচ্ছে আপনার এই লাইব্রেরি ফাইলটাকে আপনাকে অ্যাড করে নিতে হবে। সর্বপ্রথম আপনি অ্যাড করে নিলেন, অ্যাড করার পরে আপনাকে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, যে আপনি লিকুইড ক্রিস্টাল যেটা নিলেন এই এলসিডি ডিসপ্লেটা, এটার হচ্ছে আপনার এই যে এলসিডি আমরা কোন কোন পোর্টে আমরা কানেক্ট করছিলাম, 7 8 9 10 11 12 এই পোর্টগুলোতে, আরডুইনোর এই পোর্টগুলোতে আমরা কানেক্ট করছিলাম, সেই কারণে আমরা এটাকে লিখে দিলাম। তারপরে আপনার যে এখানে আপনার এইগুলো কেটে দেই, আপনাকে এলসিডিটাকে ইনিশিয়ালাইজ করার জন্য আপনার lcd.begin আর 16:2, অর্থাৎ আপনি হচ্ছে বলে দিলেন যে এলসিডিটা কাজ করবে উপর, মানে হচ্ছে আপনার রো কলাম সবগুলি কাজ করবে। আপনি যদি 16:1 দেন তাহলে কিন্তু সবগুলো কাজ করবে না, তখন আপনার কাজ করবে টোটাল 16টা আপনার যে ঘর আছে সেটা, অর্থাৎ নিচের যে কলামটা যেটা আছে, নিচের যে রোটা আছে সেই রোটা কিন্তু কাজ করবে না। আর এই যে এটা lcd.print, অর্থাৎ এলসিডিতে আপনার প্রিন্ট করবে হ্যালো ওয়ার্ল্ড এই লেখাটা। তারপরে আপনার এইগুলো আমি কেটে দিয়ে আমি সুন্দর করে, এটা আমি আপনাদের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, lcd.setCursor, ঠিক আছে, অর্থাৎ এটা কোথায়, মানে লেখাটা শুরু হবে কোথায়, অর্থাৎ প্রথমটা হচ্ছে আপনার হচ্ছে যে কলাম, আর দ্বিতীয়টা হচ্ছে আপনার হচ্ছে রো। আমি মানে প্রথমটা হচ্ছে আপনার কলাম, আচ্ছা 01 মানে প্রথম, প্রথমটা হচ্ছে আপনার হচ্ছে এখানে হচ্ছে কলাম, অর্থাৎ কলাম হচ্ছে 0 আর রো হচ্ছে 1। যেহেতু আমরা জানি যে আপনার শুরু হয় হচ্ছে আপনার এখানে আপনার এলসিডি বা এগুলোতে 0 থেকে শুরু হয়, অর্থাৎ আপনার আপনার হচ্ছে 2 নাম্বার
আপনার কলামে 2 নম্বর রো এর প্রথম যে আপনার প্রথম যে কলাম আছে সেই কলাম থেকে এই লেখাটা শুরু হবে। আর আপনাদেরকে এই জিনিসটা প্র্যাকটিক্যালি দেখাবো। আর লাস্টে দেখা যাচ্ছে যে এখানে হচ্ছে আপনার আপনার যে সেকেন্ড যেটা আছে সেই সেকেন্ডটা, অর্থাৎ আপনার যে সেকেন্ড শো করার জন্য আপনার এটা হচ্ছে আপনার প্রিন্ট করা হয়, এটা লিখতে হয় যে মিলি সেকেন্ড ডিভাইডেড বাই 1000। এটা লিখলে তাহলে আপনার মানে সেকেন্ড প্রিন্ট করবে। এরপর আমি কোডটাকে আমি আপলোডে এখানে ক্লিক করি, ক্লিক করার পর ভেরিফাই ক্লিক করার পরে এখন আমি যদি আপলোডে এখন ক্লিক করি, ওই কোডটা আপলোড হয়ে যাবে এবং তারপরে আমরা দেখি যে এটা কাজ করছে কি করছে না। আচ্ছা, আমার লাইনটা এখন আমি এখান থেকে দেখতেছি। আচ্ছা, এখন দেখেন যে আমার এই যে পটেনশিয়াল যে মিটারটা আছে, এই পটেনশিয়াল মিটারে যদি আমি চাই এটাকে আমি ব্রাইটনেসটা যেটা আছে এই ব্রাইটনেসটাকে আমি একদম কমিয়ে দিতে পারবো, আবার বাড়িয়ে দিতে পারবো। এটাই হচ্ছে আপনার এই পটেনশিয়াল মিটারটার কাজ। তো আমার ধারণা যে বিষয়টা আপনারা বুঝতে পারছেন। আর কারণ আমি এলসিডিটা একটু আগে দেখাইলাম, কারণ হচ্ছে এলসিডি নিয়ে অনেকগুলো কাজ আছে, এই জিনিসগুলোর কারণে আমি এলসিডিটাকে একটু আগে দেখিয়ে দিলাম। আর এখানে আপনি বিভিন্ন লেখা লিখতে পারবেন, আপনার যে সেট কার্সার এই জিনিসগুলো দিয়ে আপনি সুন্দর সুন্দর আপনার ইফেক্ট তৈরি করতে পারবেন। আমার ধারণা ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ সবাইকে।